আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে এই অতিষ্ঠ গরমে কিভাবে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো আমার এই আইসক্রিমের রেসিপিটা দেখলে কিন্তু খুব সহজে ঘরে আইসক্রিম তৈরি করতে পারবেন এবং খুবই অল্প মূল্যে আপনারা এক বক্স আইসক্রিম তৈরি করতে পারবেন আইসক্রিমের পাউডার দিয়ে। তো খুব সহজ করে দেখানোর চেষ্টা করবো আজকে আইসক্রিমটা। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আইসক্রিমটা। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো কার কার আইসক্রিম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি, তরল দুধ। একদম আমার এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ ছিল, এটার ভিতরে কোনো পানি মিক্স ছিল না। আপনারা চাইলে যেরকম দুধ সরাসরি পান ওইটাই নেবেন। তো এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিলে আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যেন কোনো প্রকার দলা পেকে না থাকে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আইসক্রিম পাউডার দিয়ে কিন্তু আমরা খুব সহজেই ঘরে আইসক্রিম তৈরি করতে পারি, একদম দোকানের মতনই টেস্ট আসে। তো ভালো করে নেড়ে আমি এটা এখন মিশিয়ে নিয়েছি। তো এখানে একটা আইসক্রিম পাউডার নিয়েছি। তো এটা কিন্তু আমাদের আরেকটা চ্যানেলের ভিডিও ছিল, এটা অনেক আগের একটা ভিডিও। তো ডেট দেখে কেউ ভয় পাবেন না যে আমি হয়তো ডেট এক্সপায়ার জিনিস দিয়ে তৈরি করেছি, আসলে সেরকম কিছু না। এটা প্রায় থেকে 1 বছর আগের একটা ভিডিও ছিল। 75 টাকা এটার দাম। তো দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি কিছুটা আইসক্রিম পাউডার নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মুখটা এখনো খোলা হয়নি। তো এখান থেকে প্রথমে আমি 1 টেবিল চামচ আইসক্রিম পাউডার নিয়ে নিচ্ছি। টোটাল 2 টেবিল চামচ আইসক্রিম পাউডার আমি এখান থেকে নিয়ে নেব। সরি, 2.5 টেবিল চামচ। তো এখানে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি। তো অল্প আঁচে দুধটা ভালো করে জাল করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমি কিছুটা লিকুইড দুধ সরিয়ে নেব। আসলে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে কিন্তু আর কিছুই লাগে না। তো আইসক্রিম আমাদের ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটা জিনিস। তো এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনাদের যার যেরকম মিষ্টি পছন্দ সেরকম অনুযায়ী মিষ্টিটা দিবেন। তো আমার ঘরের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। এর বেশি মিষ্টি দিলে আসলে কেউ খেতে চাইবে না। তো এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে কতটুকু চিনি দিবেন। তো এখান থেকে আমি কিছুটা দুধ সরিয়ে নিব, প্রায় হাফ কাপের মতন দুধ আমি এখান থেকে সরিয়ে নিব। তো দুধটা সরিয়ে নিয়ে আমি এখানে যে আইসক্রিম পাউডারটা নিয়েছিলাম 2.5 টেবিল চামচ, সেটার সাথে মিশিয়ে আমি ভালো করে লিকুইডের সাথে মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন যে জাল করে নেওয়া দুধটা ছিল সেটার ভিতরে এটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে নিতে হবে, যেন কোনোভাবে লাম্পস না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই সময় একদম মিডিয়ামে থাকবে, লো আছে আর কি। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। গরম গরম কিন্তু ফ্রিজে রাখা যাবে না, দুধটাকে ঠান্ডা করে তারপর রাখতে হবে। তো এখানে সামান্য একটু কালার আনার জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা একটু দিয়ে দিয়েছি, সামান্য, দেখতে পাচ্ছেন 2 ফোঁটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এতে একটা বাটার বাটার কালার আসবে। আর এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আর একটু স্ট্রং ফ্লেভারের জন্য।
ফ্লেভার কিন্তু অলরেডি দেওয়াই আছে, তারপর আমি আরেকটু ইউজ করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তো এখন এটা আমি একটা বক্সে রেখে দেব ফ্রিজে প্রায় 6-7 ঘন্টার জন্য। প্রায় 6-7 ঘন্টাও না, 3-4 ঘন্টা রাখলেই হবে, যেন কোনো মতে যে একটু বরফ জমা হয় ওই রকম টাইপের জন্য আমি রেখে দিব। এটা 3-4 ঘন্টার জন্য এনাফ, এর বেশি সময় লাগবে না। তো এখন এটাকে আমি ডিপে রেখে দিব। তো এটা হচ্ছে প্রায় 4.5 ঘন্টার মতো, দেখতে পাচ্ছেন এটা কিরকম বরফ হয়েছে। আমি তো আগেই বলেছি ওরকম একদম বরফ হয়ে যাবে না, এটা ঠিক এরকম পর্যায়ে থাকবে যে বরফ জমা বাঁধছে এরকম। তো এখন আমি একটা বলে নিয়ে নিব, মিক্সিং বলে নেওয়ার পরে আমি এটা ভালো করে বিট করে নিব। তাতে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিব। এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মানে ইলেকট্রিক যে বিটার গুলা, জুস মেশিন, ওইগুলোর ভিতরে হবে কিনা আসলে আমি সঠিক বলতে পারছি না। তো যেহেতু আমরা ইলেকট্রিক বিটার দিয়ে ট্রাই করেছি, তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে একটু একটু ফ্লাপি হচ্ছে। আর এই আইসক্রিমটা কিন্তু এত ফ্লাপি হবে না, যেহেতু এটার ভিতরে হুইপ ক্রিম দেওয়া হয়নি। আমরা হুইপ ক্রিম দিলে যে আইসক্রিমটা আমরা তৈরি করি সেটাতে কিন্তু অনেক ফ্লাফি হয়। যেহেতু এটা দোকানের আইসক্রিম পাউডার দিয়ে তৈরি করা, সেহেতু এটা এত ফ্লাফি কিন্তু হবে না, আমি আগেই বলে দিচ্ছি। আইসক্রিম পাউডার দিয়ে সচরাচর যেভাবে আইসক্রিমটা আমরা তৈরি করি সেটাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বিট করা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে বক্সে করে আমি প্রায় 7-8 ঘন্টার জন্য রেখে দেব, একদম যখন আইসক্রিম জমাট বাঁধা হয়ে যাবে। তাই তো আমার আইসক্রিমটা কিন্তু একদম হয়ে গিয়েছে প্রায়, দেখতে পাচ্ছেন জমাট বেঁধে গিয়েছে। তো আমি এখন একটাকে টেবিল স্পুন দিয়ে এটা উঠিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উঠে চলে আসছে। এটা কিন্তু এরকম বরফ হয়নি যে চিবিয়ে খেতে হবে, খুবই সফট এর একটা আইসক্রিম হয়েছে। বললামই তো এটা একটা দোকানের পাউডার আইসক্রিম দিয়ে তৈরি করা। অনেকে যারা আমরা ঘরে উম দোকানের যে ইগলো আইসক্রিম গুলো ওইগুলো বানাতে পারি না, আমাদের কাছে হুইপ ক্রিম নেই, আমরা চাইলে দোকান থেকে আইসক্রিম পাউডার গুলা কিনে আইসক্রিম তৈরি করতে পারি। তো দেখতে পাচ্ছেন টেক্সচারটা ঠিক কিরকম হয়েছে। এটাও কিন্তু খেতে খুবই মজা হয়েছে।